আমার তো মানে আপনার পেমেন্টটা কিন্তু ওরা তো কয় যে কিছু ওরা দিব না না, ওটা তোমার কাছে আসতে হবে। আমার হাত দেয়। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমি বলছি যে ও আমার 1,30,000 দেয়। হ্যাঁ স্যার এই কথা না তুমি বুঝবা না, এটা তুমি আর বুঝবা না, আমি তোমার খাইবো, তুমি বুঝো, ওটা ভেঙে খাইবো। ও নাহলে 130,000 বসে থাকবো কাছে। অন্তরে স্যার কি করা তুই অগদাই করামো? অগদের সামনে করবো, তুমি পেছনে থাকবো। আচ্ছা আমি পিছনে থাকা অগদ করালাম, পরে যদি তারপরে ওরা গাড়ির সামনে খারাপ আপনি ব্যাকআপ দিবেন? খাইবো না। গতকালকে থেকে আমি একটা ভিডিও দেখতেছি, আমার আর ওসি সাহেবের একটি কথোপকথন। এই রেকর্ডটি সম্পর্কে কিছু বলতে চাই। আগেই বলি, এই রেকর্ডটা হচ্ছে সত্যি, এটা কোনো ভুয়া না, এই রেকর্ডটা সত্যি। কালের কণ্ঠে আবার এটা রেকর্ড হচ্ছে, আমার কথাও এটার নিচে। এখন প্রথম থেকে আমি বলি, 5ই আগস্টের পরে এই জয়নাল আবেদিন ওসি স্যার যখন আসে, তখন সাবেক এক এসআই ছিল পুরাতন, ওনাকে দিয়ে ফোন দেয়, আমার নানাকে ফোন দেয়, বলে যে আপনার একটু দেখা করেন। তো আমার নানার ব্যবসা আমি দেখতাম, এই সুবাদে আমি ওসি সাহেবের সাথে দেখা করি। 50,000 টাকা নিয়ে গেছিলাম ওনার যে বাংলোর সামনে পুকুরের ঘাটে। এই জায়গায় বসে কথা বলি ওনার সাথে। ওনাকে প্রথম 50,000 টাকা আমি দিই, দেওয়ার পরে উনি বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন কিছু বলার পরে বলে যে আমাকে আমি যদি ব্যবসা করি, তা আমাকে প্রতি মাসে ওনাকে 2 লক্ষ টাকা দিতে হবে। তা আমি বলি যে স্যার, এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না, আমি ব্যবসায়ী করি হয়তো 2-3 লাখ টাকা, এই জায়গায় আপনাকে স্যার 2 লাখ টাকা আমি ব্যবসা দিতে পারবো না। না দিলে ব্যবসা করতে পারবো না, মানে বিভিন্ন হুমকি দামকি দিত। ওনার একজন বলতো যে আমার এক আত্মীয় আছে পুলিশ হেডকোয়ার্টারে, অনেক বড় একজন পুলিশের অফিসার, উনি সব মনে বলছিল যে গাজীপুর জেলার এসপি সাবেক এসপি মনে ছিল উনি, বর্তমানে মনে হয় এডিশনাল ডিআইজি হিসেবে মনে আছে, মোহিত স্যার নাকি নাম জানি না। ওনার মানে দাম্ভিকতাটা বেশি দেখাইতো যে আমার আত্মীয়, আমি যা বলবো তাই হবে, মানে বিভিন্ন কিছু বলতো। তো যাই হোক, উনি আমাকে 2 লাখ টাকা দাবি করে, আমি দিতে চাই নাই। আমি বলছি স্যার এত টাকা আমি দিতে পারবো না। লাস্ট মুহূর্তে বিভিন্ন কথাবার্তা বললে, অনেকক্ষণ কথাবার্তা জোরাজুরি কইরা ওনাকে আমি বলি যে স্যার আমি ঠিক আছে, আমি আপনাকে মাসে 1 লক্ষ টাকা দিব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এইভাবে আমি ওনাকে কয়েক মাস টাকা দিই। কয়েক মাসের মধ্যে উনি বারবার মানে আমার যখনই আমি টাকাটা নিয়ে যাইতাম, উনি আমাকে ওনার বাসায় বা বাংলোতে বসতো, ফোন দা বলতো, তখন বলতো আমাকে যে টাকা এটা হবে না, একটু বাড়াতে হবে, এইভাবে কম টাকায় হবে না, বিভিন্ন জায়গায় আমার খরচ আছে, মানে বিভিন্ন কিছু বলতো। এর মধ্যে ওনাকে অনেক গেঞ্জি আমি দিছি। আমার ফোন দা বলতো যে আমার জন্য একটা গেঞ্জি নিয়ে আসো, এই গেঞ্জি নিয়ে আসো, বিভিন্ন কিছু আমি নিয়ে দিতাম। তারপরে কয়েক মাস দেওয়ার পরে ওই যে ভিডিওটা এখন বর্তমানে ফেসবুকে ভাইরাল, এই ভিডিও আপনারা শুনছেন যে 5 লক্ষ টাকা আমার কাছে উনি, ভিডিও লাস্টে দেখবেন 5 লক্ষ টাকা দাবি করছিল। এই ভিডিওটা করা হচ্ছে যখন ওনার কথাবার্তায় বা বিভিন্ন আকারে নিতে আমি বুঝতে পারতাম যে উনি আমার ব্যবসা করতে দিবে না বা আমার সাথে খারাপ করবে, এই কারণে আমি অডিও রেকর্ডটা করছি। আরেকটা অডিও রেকর্ড আমার কাছে আছে, এটা আমি পরবর্তীতে দিব। ওনার এটা বুঝে আমি রেকর্ডটা করছি। তারপরে উনি আমাকে যে কোনো একটা বিএমপির মাধ্যমে বাসার দিকে জায়গায় না, রাত 1:30টার দিকে অ্যারেস্ট করে আমাকে ওনার থানায় নিয়ে যাওয়ার পরে সকালবেলা আমার ফ্যামিলি আসে, আমার ফ্যামিলির কাছে উনি 10 লক্ষ টাকা দাবি করে যে 10 লাখ টাকা না দিলে আমাকে রাজনৈতিক হত্যা মামলায় দেওয়া হবে। তারপরে আমি আমার ফ্যামিলির লোকেরা বিভিন্ন কথাবার্তা বইলা, বিভিন্ন রিকোয়েস্ট কইরা ওনাকে 2.5 লক্ষ টাকা দেয়। 2.5 লক্ষ টাকা উনি নিয়ে থানা থেকে বের হয়ে যায়। ওনার বাংলোতে টাকাটা নিয়েছিল, টাকাটা নিয়ে বের হয়ে যায়। পরে থানায় সে আসে না পরে আমার হত্যা মামলা দিয়া, অজ্ঞাত হত্যা মামলা দিয়া আমাকে জেলখানায় পাঠায়। 1 মাস পর আমি বের হই। 1 মাস পর আমি বের হওয়ার পরেই আমার ব্যবসা বাণিজ্য আর নাই। এই ভিডিওটা যে যখন আমি দেখি, তখনই আমার মানে ওসি স্যারের যখন দৃষ্টিগোচর হয় এই ভিডিওটা, উনি আমাকে বিভিন্ন লোকের মাধ্যমে ফোন দেওয়ায়। আমার এক আত্মীয় আছে, ওনার মেসেঞ্জার দিয়ে আমাকে ওনার সামনে বসে আমার ফোন দা বলে যে আমি জানি এটা মিথ্যা বলি, ফেসবুক লাইভে এসে জানি বলি যে এটা মিথ্যা বানোয়াট, এগুলা বলার জন্য আমাকে হুমকি দামকি দেয়, নইলে আমাকে বিভিন্ন মামলা দিবে। বিভিন্ন মামলায় আমার নাম দিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমার মামলা আমাকে নাম ঢুকাই দিবে। মানে আমি বিভিন্ন হয়রানিমূলক ভাবে আছি। আমাকে অনেক সাংবাদিক ভাইরাও ফোন দিছে, আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনাকে কোন ভয়ভীতি দেখাইছে কিনা। হ্যাঁ, আমাকে ভয়ভীতি দেখাইতেছে।
উনি আমাকে দেখা দিবে, মানে বিভিন্ন কিছু আর কি আমাকে ভয়ভীতি দেখাইতেছে। এই ভিডিওটা সত্য, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমার পরিবার সবকিছুই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি দেশবাসীর কাছে আমার নিরাপত্তা চাই, পুলিশের কাছেও নিরাপত্তা চাই, কিন্তু এই ঘুষখোর দুর্নীতিবাজ এই ওসির বিরুদ্ধে যেন পুলিশ প্রশাসন অ্যাকশন নেয়, এই দাবি রাখি। আমি এসপি মহোদয় ওনার কাছেও আমি দাবি জানাই, উনি যেন এটার একটা অ্যাকশন নেয়। আমি স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন জানাই, যেমন দুর্নীতিবাজ ওসি জানি এভাবে না থাকতে পারে, কারণ উনি অনেক মানুষের কাছ থেকে এভাবে শ্রীপুরে টাকা হাতায় নিছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, তদন্ত করতে পারেন, দেখেন। পরিশেষে একটা কথা বলবো, সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাবো যে আপনারা সত্যের পক্ষে আছেন, বর্তমানে এই পর্যন্ত আছেন। আমাকে ফোন দিয়ে অনেকেই সান্ত্বনা দিতেছেন, সাহস দিতেছেন, আপনাদের অনেক ধন্যবাদ ভাই। এই কথা আমার নিরাপত্তা চেয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন তো মন্তব্য করার মতো কোনো ইস্যু আসে নাই, এটা দেখতেছি, আমরা এটা যাচাই করতেছি, যাচাই করে যদি সত্যতা পাওয়া যায় আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।